বন্ধুরা কেমন আছো? আমি পুঁই শাকের ঘ্যাট করবো বলে সবজিটা কেটে নিয়ে আসলাম। ভাত হয়ে গেছে, এবার পুঁই শাকের ঘ্যাট কেটে নিয়ে এসে তারপরে ওটা বানিয়ে নিই। তারপরে দেখি পুঁই শাকটা বসিয়ে নিই। দুদিন রান্না করে নিই, এখন আর মনে হচ্ছে যেন ঘুরে ঘুরেই বেড়াই। ননদের বাড়িতে ভীষণ এনজয় করেছি। হ্যাঁ, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার পুঁই শাকের ঘ্যাটও রান্না হয়ে গেল। এই করেই আমার সময় পার হয়ে যায় তোমাদের সাথে গল্প করে। এই যে চলে আসলাম, বেগুন পোড়াবো। আজকে বুধবার আছে, তাও ঠিক আছে, বৃহস্পতিবার তো পোড়াতে পারবো না, তাই না? আজকে বেগুন পোড়া শীতকালে একটু মাছের ঝোল করে নিই। সকালে মাসি এসছিল, মাসির কাছ থেকে মাছ রাখলাম। আজকে আর বাজারে যাইনি, যা ঠান্ডা পড়েছে। এই হাউস কোটটা দুবার চান্স নিলাম। দেখো তোমরা, লাকি জানলার বাইরে বসে আছে। হ্যাঁ, জানলাটা খোলা পেলেই হলো, এসে ওখানে মাছ রেখেছি, মাছটা নিয়ে চলে যাবে। চুপচাপ বসে আছে, কেউ যেন বুঝতে পারছে না ও বসে আছে। কি করছিস? টেরি তো চুপ করে শুয়ে আছে। না না, এই তোমাদের সাথে কথা বলতে বলতে মাছও হয়ে গেল। মাঝে আবার একটুখানি গেলাম দোকানের বাইরে, মেয়ে টেরি। বাবারে এত জোরে চিল্লাস না বাবা। আমি কোথায় বাজে বাবা, এত ভালো মানুষ আমি। চুপচাপ লোকেও বলবে। বন্ধ করা। বাবা কথা বলতে বলতে টমেটো পোড়া মাখা হয়ে গেল। আর ওই লাকিও জানলা থেকে চলে গেছে, ওর ডিউটি কমপ্লিট। ও জানে আর বসলে কি। এই যে বেগুন পোড়া, আর এই যে মাছ, আর এই যে পুঁই শাকের ঘ্যাট। ব্যাস, আজকের মেনু এতটাই।